একবার নামের সমান হবে নদী একেবারে নামের সমান হবে নদী পাহাড়ি পর্বত একেবারে নামের সমান হবে নদী নামের সমান হবে না রে শত কন্যা দান করিলে নামের সমান হবে না রে হরিবল 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 সমবেত ভক্তগণ, আসলে আমি কিন্তু আজকে যে এখানে দাঁড়িয়েছি আমি হয়তো ভালো কিছু করতে পারবো না, তো যাই যার কতটুকু করতেছি আপনাদের ভক্তদের আশীর্বাদ নিয়ে। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আসলে এই নামযজ্ঞ সমাপন অনুষ্ঠান এক এক অঞ্চলে এক এক নিয়মে এক এক রীতিতে হয়ে থাকে, তো হয়তো আপনাদের রীতি নিয়ম আমার জানা নেই, আমরা আমাদের নিয়ম অনুসারে করতেছি। এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, যদি তাই দূর হইল। তাই সমবেত ভক্তগণ, মায়েরা একটু সামনে এসে বসলে ভালো হবে।
এখানে চলে আসুন, অসুবিধা নেই। সামনে দিকে আসো, ভিতরে আসুন। সামনে দিকে আসো। ঠিক আছে, ঠিক আছে। এখন দেখা যাবো সবাইকে। এবার ঠিক আছে। কৃষ্ণ উপস্থিত সমবেত ভক্তগণ, আজকে সকালে বৃন্দাবনে এসেছেন। আজকে যারা রয়েছেন অনেক সৌভাগ্যবান। এই যে মধুমাখা হরিনাম, এতক্ষণ ধরে আমরা নামের মহিমা করেছি, আমরা একটু হরিনাম করতে হয়। কেননা আজকে যারা সকল একত্রিত হয়েছি, আবার কখনো না কখনো আমাদের এই সৌভাগ্য হয় একত্র বসে একটু কৃষ্ণ নাম করার। তাই আজকে যখন আমরা সকলে একত্রিত হয়েছি, সকলে মিলে একবার আমরা এই হরিনাম কীর্তন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
রাম রাম হরি হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি হরে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরে হরি হরে নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম গোপালী গোবিন্দ নাম শ্রীমধুসূদন তাই গোপালী গোবিন্দ নাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন নাম সংকীর্তন এই সময় আদি প্রভুর নাম সংকীর্তন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা জয় রূপ সনাতন ভট্টর ভুলাত জয় রূপ সনাতন ভট্টর ভুলাত শ্রী গোপালী ভট্ট দাসী রঘুনাথ গোসাই করি চরণ বন্দন যা হইতে বিঘ্ননাথ অবিষ্ট পূরণ যা হইতে বিঘ্ননাথ অবিষ্ট পূরণ তাদের চরণ সেবী ভক্ত সর্বাস তাদের চরণ
ঈশ্বর গোসাই প্রভু মনে করো দয়া। ঈশ্বর গোসাই প্রভু মনে করো দয়া। ঈশ্বর গোসাই প্রভু মনে করো দয়া। তোমার চরণে শরণ নিলাম, দাও পদ ছায়া। তোমার চরণে শরণ নিলাম, দাও পদ ছায়া। আমায় চরণ ছাড়া করো না, আমায় চরণ ছাড়া করো না। আমি জন্মে জন্মে অপরাধী, চরণ ছাড়া করে না। আমি জন্মে জন্মে অপরাধী, চরণ ছাড়া করে না। আমি বহু জন্মে অপরাধী, চরণ ছাড়া করে না। আমি বহু জন্মে অপরাধী, চরণ ছাড়া করে না। আমি সেবাবাদী অপরাধী, চরণ ছাড়া করে না। আমি ভক্ত সেবায় অপরাধী, চরণ ছাড়া করে না। আমি বৈষ্ণবী সেবায় অপরাধী, চরণ ছাড়া করে না। আমি বৈষ্ণবী সেবায় অপরাধী, চরণ ছাড়া করে না। আমি ভক্ত সেবায় অপরাধী, চরণ ছাড়া করে না। আমি ভক্ত সেবায় অপরাধী, চরণ ছাড়া করে না। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আই ঠাকুর ঠাকুর হয় আমার বৈষ্ণব গোসাই। আই ঠাকুর ঠাকুর হয় আমার বৈষ্ণব গোসাই। এই কলির জীবায়ু ধারিতে আর কেহ নাই। এই কলির জীবায়ু ধারিতে আর কেহ নাই। এই হরির নামে উদ্ধারিল জগয়ার মাধার। জীবের অন্য গতি নাই রে, জীবের অন্য গতি নাই রে। সমবেত ভক্তগণ, শাস্ত্রে বলেছেন হরির নামইব, হরির নামইব, হরির নামইব কেবলম। কলৌ নাস্তৈব 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 গতির অন্যথা। তাহলে শাস্ত্রে কি বলেছেন? শাস্ত্রে বলেছেন এই পাবার জন্য কলিহত জীবের একমাত্র মুক্তির পথ হচ্ছে এই অমৃত মাখা, এই ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন। শাস্ত্রে প্রমাণ দিয়েছে হরের নামইব, হরের নামইব, হরের নামইব কেবলম। কলৌ নাস্তৈব 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 গতির অন্যথা। জয় রাধে। মায়েরা কথা বলবেন না। তাই এই পাবার জন্য কলিহত জীবের এই হরিনাম ছাড়া অন্য পথে কোনো গতি নাই, অন্য পথে কোনো গতি নেই, অন্য পথে কোনো গতি নেই। একদিন আমার নারদমণি ভগবানকে জিজ্ঞাসা করলেন, জয় রাধে,
নারদ মুনি ভগবানকে জিজ্ঞাসা করলে, বলছে ও প্রভু, হে আমার গৌরহরি, এই জগতের কত ভক্ত কতভাবে তোমাকে ডাকে, তাই কেমন ভাবে ডাকলে তুমি সন্তুষ্ট হও প্রভু? তাই ভগবান নারদ মুনিকে বলেছেন, বলেছে হে নারদ, যদি এই জগতে কাহারও কিছু দেওয়ার সামর্থ্য নাই থাকে, কি বলেছেন? যদি এই জগতে কাহারও কিছু দেওয়ার সামর্থ্য নাই থাকে, তাহলে সে যেন আমাকে একটা শুধু ফুল দিয়ে থাকে। কিন্তু নারদ মুনি করজোড়ে আবারও বলেছে, হে আমার গৌরহরি, যদি এই জগতে কাহারও ফুল দেওয়ার সামর্থ্য নাই থাকে, তাহলে সে কি করতে হবে প্রভু? ভগবান বলেছে, হে নারদ, যদি এই জগতে কাহারও ফুল দেওয়ার সামর্থ্য নাই থাকে, তাহলে সে যেন আমাকে একটা শুধু তুলসী পাতা দিয়ে ডাকে। কিন্তু আমার নারদ মুনি করজোড়ে কেঁদে কেঁদে আবার বলেছে, হে আমার গৌরহরি, যদি এই জগতে কাহারও তুলসী পাতা দেওয়ার সামর্থ্য নাই থাকে, তাহলে সে কি করতে হবে প্রভু? আমার গৌরহরি বলেছেন, হে নারদ, যদি এই জগতে কাহারও তুলসী পাতাও দেওয়ার সামর্থ্য নাই থাকে, তাহলে সেই যেন আমাকে একটু শুধু জল দিয়ে ডাকে। কিন্তু নারদ মুনি আবারও বলেছেন, হে